91 নির্বাচন প্রশ্নিত হলো। জামাত ইসলামী দাবি উত্থাপন করলো যে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এর মাধ্যমে সামনের নির্বাচন করতে হবে। বিএনপির পক্ষে বলা হলো যে কেয়ারটেকার আবার কি, তত্ত্বাবধায়ক কি। 173 দিন হরতাল করার পরে 96 সালের 15 জানুয়ারি একতরফা নির্বাচন করে প্রায় 300 আসন লাভ করেছে বিএনপি। একতরফা নির্বাচন করলেন কেন? এটা ঘৃণার বিষয় না? আর আমাদেরকে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করলাম কেন? 3টি দাবি: জুলাই সনদ, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতি। জুলাইয়ের ঘোষণা 5 আগস্ট আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু আমরা বলেছি এই জুলাইয়ের ঘোষণার মধ্যে শাপলার শহীদদের কথা আসে নাই। আলেম ওলামারা 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে, অনেক মাদ্রাসার ছাত্র, সে কথা আসে না। শিশু কিশোর থেকে আরম্ভ করে অনেকে জীবন দিয়েছে। কিন্তু আমরা পরিমার্জন করে বলতে চাই যে যার যে অবদান, যে দলের যে অবদান, সব কিছুই আনা সম্ভব। এই জন্য যতটুকু বিচ্ছিন্ন আছে সেটাকে পরিপূর্ণতা দিয়ে জুলাই সনদ পরিমার্জিত উপায়ে আনতে হবে। কিন্তু এখন মূল আলোচনা হলো জুলাই সনদের আইনি ভিত্তি। 2024 সালের 7ই জানুয়ারি যখন নির্বাচন হয়েছে, আজকে যারা পিয়ার পদ্ধতি বোঝেন না, 6 মাসের মধ্যে একটা মিছিলও করে নেন যে আমরা জাতীয় নির্বাচন চাই। কি বলেন? আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচন হতে 5 বছরের জন্য ক্ষমতা আসছিল, সেই ক্ষমতা 29 পর্যন্ত। কিন্তু রেকর্ড নাই যে আজকে যে দল জুলাই সনদে আইনি ভিত্তির ব্যাপারে নীরব, যারা ফিয়ার বোঝেন না, তারা 6 মাসের মধ্যে দেশের জনগণকে সংগঠিত করার জন্য একটা মিছিল করতে পারেন নাই। কিন্তু আমাদের তরুণদের রক্তে 24-এর 5 আগস্ট, 36 জুলাই জীবনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে নির্বাচন করা এবং ক্ষমতা যাওয়ার স্বপ্নে আমরা অনেকে দেখি। তাহলে এটা ক্রেডিট হচ্ছে তরুণদের। 24-এ গণঅভ্যুত্থানে 36 জুলাই, এর জন্য অবশ্যই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আজকে বিএনপি গণভোটের এটা পড়বে না বলতেছে। তো গণভোটে তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে প্রেসিডেন্ট হয়েছিলেন কোন ভোটে? 1978 সালে, তখন আমরা 3য়-4র্থ শ্রেণীতে পড়তাম। সেই গণভোট আমরা দেখেছি জিয়া রহমান সাহেবের। তাহলে গণভোট তো আপনাদের ঘোষক, যিনি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এখন গণভোটকে ইগনোর করেন কেন? বলতেছেন গণভোট সংবিধানে নাই। গণভোট তো সংবিধানে ছিল। এই গণভোট তো সংবিধান থেকে বিতাড়িত করছে হাসিনা। তো হাসিনাকে যেহেতু আমরা বিতাড়িত করছি, গণভোটে সবাই ঐক্যমত হয়ে গেলে অসুবিধা কি? কেন হবেন না? এই গণভোট সংবিধানে ছিল। এই গণভোট সংবিধান থেকে বাদ দিচ্ছে শেখ হাসিনা। সে তো ফ্যাসিবাদ, তাকে তো বিদায় করেছি। এবং তার এই বিতাড়িত করাটা আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট লাগে। দেশের জনগণ গণভোটের পক্ষে। প্রিয় ভাইরা, আজকে যারা বলে ফিয়ার বোঝে না, তারা এক সময় সংসদীয় গণতন্ত্র বোঝে নাই। আপনারা খেয়াল করবেন, বিএনপি কিন্তু সংসদীয় গণতন্ত্রের দল ছিল না, প্রেসিডেন্সিয়াল শাসন পদ্ধতিতে বিশ্বাস করত। এটি প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট নির্বাচিত ছিলেন। 1991 সালে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসে, জামাত 18টি আসন লাভ করে, আমরা সমর্থন দিয়েছিলাম। 1991 সালে সংসদে আলোচনার ভিত্তিতেই বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে
সংসদীয় গণতন্ত্রে উত্তরণ ঘটেছিল, সব দল একমত হয়েছিল। তো আপনারা তো প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি বুঝছেন, তো সংসদীয় পদ্ধতি বুঝলেন তো আপনারা। 1991 সালে কেয়ারটেকার সরকারের মাধ্যমে ক্ষমতা আসলেন, নিরপেক্ষ নির্বাচন হলো, সারা বিশ্বে প্রশংসিত হলো। যেহেতু 91 নির্বাচন প্রশংসিত হলো, জামাত ইসলামী দাবি উত্থাপন করলো যে কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এর মাধ্যমে সামনের নির্বাচন করতে হবে। বিএনপির থেকে বলা হলো যে কেয়ারটেকার আবার কি, তত্ত্বাবধায়ক কি? প্রিয় ভাইরা খেয়াল করে, তাহলে বলেছে যে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক আমরা বুঝি না। 173 দিন হরতাল করার পরে এবং 96 সালের 15 জানুয়ারি একতরফা নির্বাচন করে প্রায় 300 আসন লাভ করেছে বিএনপি। একতরফা নির্বাচন করলেন কেন? এটা ঘৃণার বিষয় না? আর আমাদেরকে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করলাম কেন? তো আপনারা যে ভুয়া নির্বাচন করলেন, একতরফা নির্বাচন করলেন 1996 সালের 15 জানুয়ারি, এটা তো আপনাদের রাজনৈতিক জীবনের কলঙ্ক। 15 ফেব্রুয়ারি কথায় কথায় আমাদেরকে বলে যে আমরা হরতাল করেছি, 173 দিন আওয়ামী লীগ সাথে আন্দোলন করেছি। তো ভুয়া নির্বাচন এবং একতরফা নির্বাচন করলেন কেন? এরপরে তো কেয়ারটেকার বুঝে সংবিধানে সংবিধিবদ্ধ করলেন বেগম খালেদা জিয়া। তাহলে কেয়ারটেকার কি বিএনপি বুঝলো নাকি? এখন বলতেছেন যে ফিয়ার বোঝেন না। তার ভাই বলছে যে ক্লাস করতে আসেন, বুঝাই দিব। আজকে প্রধান অতিথি সারা বিশ্বের অনেকগুলো দেশে পিয়ার আছে, তারা বোঝে। আর এখন একটি দল বলতেছে বোঝে না। সংসদে প্রতিনিধিত্বকারী, বিশেষ করে ঐক্যমত কমিশনে অনেকে সে আফার যে কক্ষ আছে সেখানে পিয়ারের ব্যাপারে 23টি দল ঐক্যমত হয়েছে। নিম্নপক্ষকে আমরাও বলি না। তাহলে রাজনৈতিক সমাধানে আসতে হবে। আর বলবেন যে পিয়ার জনগণও বোঝে না, আর এটা কি বিশাল কঠিন জিনিস আমরা বুঝি না, এই সমস্ত কথা আমরা বিশ্বাস করি না। কারণ ছাত্র জনতার দাবি হচ্ছে সংস্কার। ফেয়ার পদ্ধতি জনগণ বোঝা শুরু করেছে এবং ফেয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন করতে হবে, এটাই আমাদের দাবি। আসুন সংস্কার এবং সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে চলুক। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মধ্য দিয়ে একটি সমাধানের প্রচার ছাড়া আমাদের সামনে বিকল্প নেই। আমাদেরকে রাজপথে আমরা অতীতেও ছিলাম, থাকবো ইনশাল্লাহ। দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে আমরা নির্বাচনের লড়াইয়ে ইনশাল্লাহ জিতব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশে নতুন বন্দোবস্তিতে, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশে যে সরকার পরিচালিত করছেন, যারা দেশ পরিচালনা করছেন, সে অন্তর্বর্তীকালীন সরকার যে সিঁড়ি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষমতার চেয়ারে বসেছেন, আজকে সেই সিঁড়িটা নিয়েই তারা চিনিমিনি খেলা শুরু করেছেন। আমরা আজকের এই আলোচনা সভা থেকে তাদেরকে সাবধান করতে চাই, হুঁশিয়ার করতে চাই। মনে রাখবেন, এই জুলাই বিপ্লবের ফসল হচ্ছেন আজকে আপনারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী যে সিঁড়ি দিয়ে ওই চেয়ারে বসেছেন। জাতি জনগণ যদি সেই সিঁড়ি সরিয়ে ফেলে তাহলে আপনাদের পড়ে হাত পা ভাঙা ছাড়া কোনো উপায় থাকবে না। সুতরাং অতি সত্বর জুলাই ঘোষণা, জুলাইয়ের আইনগত স্বীকৃতি আপনাদেরকে দিতে হবে। না দিলে যে পরিণতি হবে, ভয়াবহ পরিণতির জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাস গত তিনটি নির্বাচনে এই দেশের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। যারা আজকে নতুন ভোটার হয়েছেন তারা আতঙ্কিত, আগামীতে তারা ভোট দিতে পারবে কিনা। কারণ দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, ফ্যাসিস্টরা ভোট কেন্দ্র দখল করে নিয়েছে,
যারা সন্ত্রাসী, যারা রাহাজানি খুন খারাপি করে কেন্দ্র দখল করে, তারা এই বাংলাদেশের মানুষকে ভোট প্রয়োগ করা থেকে বঞ্চিত করেছে। আমরা বাংলাদেশে জামাত ইসলামীর পক্ষ থেকে উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। পিআর পদ্ধতিতে হলে কোন সন্ত্রাসী কেন্দ্র দখল করতে পারবে না। সকল মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যেয়ে তার ভোট যাকে খুশি তাকে নয়, সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ পাবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য আমরাও দাবি জানাচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে এই ঘোষণা দিয়ে দেশ এবং জাতিকে শান্ত করুন, না হলে যে বিপ্লব শুরু হয়েছে সেটার পরিণতি হবে ভয়াবহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামের জিন্দাবাদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।